তবে কি কেমনে ধরিতাম দে। যদি আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর যদি না আসতো কলিতে গৌর অবতার হয়ে, তাহলে কি আমরা কলির মানুষ উদ্ধারের পথ খুঁজে পেতাম? পেতাম না। ওরে যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। ওরে শ্রীরাধার মহিমা প্রেমর সীমা, শ্রীরাধার মহিমা প্রেমর সীমা। ওরে রাধার মহিমা প্রেমর সীমা, রাধার মহিমা প্রেমর সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। আরে রাধার মহিমা প্রেমর সীমা, রাধার মহিমা প্রেমর সীমা। জগতে জানাতো কে, জগতে জানাতো কে। এমন দয়া দেখি নাই রে, এমন দয়া দেখি নাই রে, রে। এমন দয়া দেখি নাই রে, এমন দয়া দেখি নাই রে। এই না জগৎ মাঝারে এমন দয়াল দেখি নাই রে। এই না জগতে মাঝারে এমন দয়া দেখি নাই রে। মার খায়ার নাম বিলায় রে, এমন দয়াল দেখি নাই ওরে রে। মার খায়ার নাম বিলায় রে, এমন দয়াল দেখি নাই রে। এই না জগৎ মাঝারে, এমন দয়াল দেখি নাই ওরে রে। এই না জগৎ মাঝারে। এমন দয়াল দেখি নাই রে। প্রেমানন্দে হরি হরি বলে, এমন দয়াল দেখি নাই রে। তোর প্রেমানন্দে হরি হরি বলে, হরি বল 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 হরি বল। তিনি এমনই দয়াল। এই কলিজীবের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছি। হরির নাম, হরির নাম, হরির নামই বকে বল, কল নস্তব্য নস্তব্য গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিতে গতি নাই। তাই প্রভু আমার এই কলিতে এসে এত সুন্দর ব্যবস্থা করলেন, কিন্তু আমরা কলির জীব, সেই আমরা অধমী থেকে গেলাম, পতিত থেকে গেলাম। কেননা আমরা জেগে ঘুমাই। আমরা সবাই জানি যে হরিনাম ছাড়া কলিতে উদ্ধারের পথ নাই, তবু ভজন সাধন করি না। সেটা আমাদের কুকর্ম, অর্থাৎ এই সংসারে কোনো সুকর্ম আমরা করি না। তবে প্রভু আমার সেই শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে এইবার যত যত লীলা প্রকাশ করেছেন, উনি কিন্তু সুরধ্বনির গঙ্গার তটেই করেছেন। এই কলিতে যত লীলা উনি প্রকাশ করেছেন, সব সুরধ্বনি গঙ্গার তটেই করেছেন। তো প্রভু আমার সেই সুরধ্বনির ধারে ধারে চলে যাচ্ছে, আর ভাবের ঘরে বিভোর হয়ে চলে যাচ্ছে। ওরে ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়, আর ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়, ভাবে
ভাবে গো রাধায় আর ভাবে গো রাধায় ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়। নদীর ধারে ধারে যায় ভাবে গো রাধায় ভাবে গো রাধায় আর ভাবে গো রাধায় ধারে ধারে যায়, ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়, ভাবে গো রাধায়। তাহলে ভক্তমণ্ডলী মাতা পিতা কথাটা কি হলো? ভাবে গো রাধায় আর শ্রীমতী রাধারানীর কথা ভাবতে ভাবতে সুরধ্বনির ধার দিয়ে চলে যাচ্ছে। ওরে ধনির ধারে ধনির ধারে ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে ধনির ধারে ধনির ধারে, ধনির ধারে, সুরধ্বনির ধারে ধারে ধনির ধারে ধনির ধারে সুরধ্বনির ধারে ধারে, ধনির ধারে, ধনির ধারে। রাই ধনির প্রেম ধারে ধনির ধারে ধনির ধারে রাই ধনির প্রেম ধারে, ধনির ধারে, ধনির ধারে। সুরধ্বনির ধারে রাই ধনির প্রেম ধারে চলে যাচ্ছে ধারে ধারে। তবে প্রভু আমার সেই ছোট্ট অবস্থায় সুরধ্বনির ধার দিয়ে চলে যাচ্ছে। আর নদের নাগরিকগণ কি বলছে গো? সবাই মিলে একটু করতালি দিয়ে ওরে সুরধ্বনির কিনারায় আজি সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় চলো মা, হ্যাঁ একটু সবাই মিলে করুন। এতগুলো ভক্তমণ্ডলী মাতা পিতা আছেন, একটা দুটো হাত উঠলো, আরগুলো কি হলো? ভগবান হাত দেয়নি? হ্যাঁ, তাহলে এইবার যাদের যাদের হাত দিয়েছে তারা তারা তুলুন। দেখি কাদের হাত দেয়নি ভগবান, আমি দেখবো। হাত দিয়েছে, তাহলে সবাই মিলে করতালি দিয়ে কি হবে? আজি সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও যে সুন্দর গৌরাঙ্গরায় সজনী গো সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় সজনী গো সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওরে সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সোনার নপুর দিয়া পায় সুরধ্বনির কিনারায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সোনার নপুর দিয়া পায় সুরধ্বনির কিনারায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও তার সুন্দর কপালে সুন্দর তিলক গো ও তার সুন্দর কপালে
গৌরাঙ্গরা কি সুন্দর নাম বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওরে সুরধনের কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা মনপুর দিয়া পায় সুরাধনের কিনারায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সোনারনপুর দিয়া পায় সুরাধনের কিনারায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা আর নিতাই গৌর হরি হরি বল। প্রভু আমার এইভাবে ছোট্ট ছোট্ট পায়ে যেতে যেতে সুরধনির তীরে গিয়ে পৌঁছে গেছে। যখন সুরধনির তীরে গিয়ে পৌঁছে গেছে সেই সুরধনি কি যমুনা মনে ভেবে প্রভু আমার কি বলছে জানো, বলি এই না কি গো সেই যমুনা, 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 আর তীরে নীরে করিতাম খেলা, এই না কি গো সেই যমুনা, ধীরে ধীরে করিতাম খেলা, এই না কি গো সেই যমুনা, ফুলে বসে বাঁশি বাজাতাম, এই না কি গো সেই যমুনা, আর কুলে বসে বাঁশি বাজাতাম, এই না কি গো সেই যমুনা। মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার তটে বসে বসে সুরধনীকে যমুনা মনে ভেবে মনে ভাবছে যে এইটা কি দাপর লীলার বৃন্দাবন। তাই ভাবের ঘরে উনি সব কিছু দেখছে। আর কি দেখছে গো, ওরে ফুল বন দেখি বৃন্দা বনের সমান, আরে ফুল বন দেখে বৃন্দা বনের সমান, সহচর গণ মিলি করিও মান, আরে সহচর গণ মিলি করে প্রভু আমার সেই সুরধনের তীরে বসে বসে ফুলবনের শোভা দেখে দেখে মনে মনে ভাবতে লাগলো, এই কি সেই দাপর লীলার বৃন্দাবন। আর প্রভুর মনে যখন বৃন্দাবনের ভাব জাগরিত হয়েছে তখন সেই ভাবের ঘরে সবাইকে দেখছে। পিতানন্দ, মাতা যশোমতী, আয়ান, জটিলা, কুটিলা, শ্রীমতী রাধারানী, যত সব সখী ছিল আর যত সখা ছিল, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, শ্বেতকৃষ্ণ, অর্জুন, বলরাম, এদেরকে সবাইকে দেখছে। দাপর লীলায় উনি জন্মগ্রহণ করেছিলেন কংস কারাগারে, দেবকী গর্ভে। আর কংসের ভয়ে বসুদেব নিয়ে রেখে এলো কোথায় না, নন্দের নন্দালয়, যশোমতীর কোলে। এইবার ধীরে ধীরে বড় হতে থাকলেন। আর এইভাবে প্রভু আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল ছিল, সব সখাগণকে নিয়ে ধেনুবৎসের পাল নিয়ে উনি নীতি নীতি গোচারণ করতেন। তাই সেই ভাব যখন জাগরিত হয়েছে, প্রভু আমার সবার নাম ধরে ডাকছে, বলি আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, গোচারণের বেলা হলো বলি, আয় ধবলি,
প্রভু আমার ভাবের ঘড়ি মা নন্দরানীর কোলে বসে বসে ননি সেবা নিচ্ছে। আর কি করছি জানো, মাকে বলছে, ওরে বসি আমার মায়ের কোলে, ওরে গোপাল ননি খেতে খেতে বলে। আরে বসি আমার মায়েরই কোলে, আরে ননি খেতে খেতে বলে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে। বসি আমারি কোলে ননি খেতে খেতে বলে। গোষ্ঠে যাব সাজাইয়া দা, বসতে যাব সাজাইয়া দা। আমি গোষ্ঠে যাব মা সাজাইয়া দা। আমি বসতে যাব সাজাইয়া দা। আমায় সাজাই দাও মা, সাজায়ে দাও মা, সাজাই দাও মা, সাজায়ে দাও মা। চূড়া ধরা বাঁশি দিয়া সাজাই দাও মা। আরে চূড়ো ধরা বাঁশি দিয়া সাজায়ে দাও মা। ও মা, গোচারণের বেলা যা হয়ে যাচ্ছে গো মা, আমায় সুন্দর করে সাজিয়ে দাও। বলে, হ্যাঁ রে গোপাল, তোকে আমি সুন্দর করে তো প্রতিদিন সাজিয়ে দিই, আজও ঠিক সুন্দর করে তোকে সাজিয়ে দেব। কেন জানিস গোপাল, কত জন্মে জন্মে তপস্যা করেছি তোকে পুত্র রূপে পাবো বলে। মা যশোদা কে গো? সে যে ধরা মা গো, যে স্তন কেটে সেবা দিয়েছিল, অতীত সেবা করেছিল, অর্থাৎ অতীত রূপে কে এসেছিল না ভগবান। কত জন্মে জন্মে আমি তপস্যা করেছি তোকে পুত্র রূপে পাবো বলে। জানিস গোপাল, আজ আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেব। আমি সাজাবো তোমার মোহন সাজে, বড় আশা ছিল মনে মনে, সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। সে আশা যে মোর হয়েছে পূরণ, সে আশা যে মোর হয়েছে পুরাণ। সে আশা যে মোর হয়েছে পূরণ। সে আশা যে মোর হয়েছে পুরাণ। সাজাবো যতন করে, সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। সাজাবো রে গোপাল সাজাবো, তোকে আমি যেমন প্রতিদিন সাজিয়ে দিই, আজ ঠিক সুন্দর করে তোকে সাজিয়ে দেব। এইবার মা নন্দরানী অলকা তিলক নিয়ে, গলায় বনফুলের মালা, চূড়ো ধরা বাঁশি সব দিয়ে সাজাচ্ছে আমার গোবিন্দকে। ওরে অলকা তিলক ভালে বনমালা দিল গলে,
নন্দরানী মা আমার চূড়ো বাঁশি ঘোড়া সব নিয়ে এসে গোপালকে সুন্দর করে সাজাচ্ছে। সাজাতে সাজাতে মা নন্দরানী কি করেছে জানো? ওরে সাজায় না দেয় রানী গোপাল পানে চায়, সাজায় না দেয় রানী গোপাল পানে ওরে চায়, সাজায় না দেয় রানী গোপাল পানে চায়। সাজায় না দেয় রানী গোপাল পানে ওরে চায়। এমন সুন্দর রূপ দেখি না কোথায়, এমন সুন্দর রূপ দেখি না কোথায়, ওরে এমন সুন্দর রূপ দেখি না কোথায়। এমন সুন্দর রূপ দেখি না কোথায়। দেখা তো যায় না, দেখা তো যায় না, দেখা তো যায় না, দেখা তো যায় না, ওরে এমন সুন্দর রূপ দেখা তো যায় না, এমন সুন্দর রূপ দেখা তো যায় না, এ বলা তো যায় না, আর বলা তো যায় না। কিবা রূপের বলিহারি বলা তো যায় না। কিবা রূপে বলি নারী বলা তো যায় না। এ রূপের বর্ণনা কি কেউ দিতে পারে? হ্যাঁ গো মা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত ব্রহ্মাণ্ড যার অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে না রে সীমা। পরাশর পুত্র ব্যাসও এলো, রূপের বর্ণনা করতে পারলো না। আর ব্যাসদেবের পুত্র সুখদেবও এলো, সেও রূপের বর্ণনা করতে পারলো না। মা নন্দরানী তাকিয়ে আছে এক দৃষ্টিতে গোপালের দিকে। পাশেই পদকর্তা দাঁড়িয়েছিল, বলছে ও মা, অমন করে কি দেখছো গো? আমার গোপালের রূপ দর্শন করছো জানো মা? ওরে কি রূপ হেরিনো মধুর মুরতি, ও সে প্রীতির সেরসার। আরে কি রূপ হেরিন মধুরা মোরাতি প্রীতির শিরসা। কি রূপ হেরিনু মধুর মুরতি প্রীতির সেরসার। কি রূপ হেরিন মধুর মোরাতি প্রীতির শিরসা। রে হেন লয় মনে এ তিন ভুবনে, হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কো তার, তুলনা নাহি কো তার। হেনলয় মনে এতি ন ভুবনে, হেনলয় মনে এতি ন ভুবনে, তুলনা নাহি গো যার, তুলনা নাহি গো যার। বলি তার তুলনা জগতে হয় না, তার তুলনা জগতে হয় না, তার তুলনা জগতে হয় না। তার তুলনা জগতে হয় না। আমার শ্রী গোবিন্দের তার তুলনা জগতে হয় না। আমার শ্রী গোবিন্দে তার তুলনা জগতে হয় না। আমার যে গোবিন্দের রূপ মাধুরী, এই যে রূপ, এ রূপ তুমি বর্ণনা করতে পারবে না মা। কি দেখছো গো মা? তাড়াতাড়ি সাজিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে না, গোচারণে যেতে হবে। মা নন্দরানী গোপালের দিকে তাকিয়ে দেখলো গোপালের চরণে এখনো নপর দেওয়া হয়নি। তাই মা নন্দরানী তাড়াতাড়ি করে গিয়ে নপুরটা নিয়ে এসে গোপালের চরণে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে কি বলছে গো মা? কি বলছে জানো? ওরে নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু
সে কি গো মা, এত বেলা হয়েছে, আমি আজ গোচারণে যাব না? মা নন্দরানী বলছে, গোপালদি, মনটা আজ বড় কুগাইছে বাবা, আজ তোকে আমি কিছুতেই গোচারণে যেতে দেব না। বলে, হ্যাঁ গো মা, আমায় এত সুন্দর করে সাজালে, চূড়ো ধরা বাঁশি এত কিছু দিয়ে সাজিয়ে দেওয়ার পর এখন বলছো গোচারণে যেতে হবে না। তো তাই হোক, আমি গোচারণে যাব না। তুমি যখন না বলেছো, আমি আর যাব না। কেন গো বাবা? তিনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। কি গো মা, সে তো মায়ের কথা অমান্য করে চলেই যেতে পারত। উনি গেলেন না কেন জানেন? ওরে আপনি আচরি ধর্ম অপরে শেখা, অপরে শেখা, আপনি না করিলে কর্ম শেখানো না যায়। শেখানো না যায়। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। তিনি যদি আজ মায়ের কথা অমান্য করে চলে যায়, তাহলে এ জগতে কোনো মায়ের কথা কি কোনো পুত্র শুনবে? শুনবে না। তাই ভগবান তিনি নিজে আচরণ করে এই জীব জগৎকে দেখিয়ে দিলেন যে পিতামাতার কথা অমান্য করো না, সাধুগুরু বৈষ্ণবের কথা অমান্য করো না। মানুষ যখন হয়ে এসেছো, মানুষের মতো সবাইকে মেনে চলো। ভগবানকে যখন না বলেছে, উনি যেতে পারলেন না, বাড়িতেই থাকলেন। বলে, হ্যাঁ গো মা, আমি বাড়িতে থেকে কি করব? এত সুন্দর করে আমায় যে সাজিয়ে দিলে। কি করবি জানিস গোপাল? তুই আজ সারাদিন আমায় নাচ দেখাবি, গান শোনাবি। যতবার নাচ দেখাবি, গান শোনাবি তো ততবার আমি তোকে থালি ভরে ভরে ক্ষীর স্বর্ণবড়ি খাওয়াবো। বলে, তাই নাকি মা? খুব ক্ষীর স্বর্ণবড়ি খেতে ভালোবাসে। নিজের বাড়িতে যত থাকতো তত খেত, আরো গোপনীদের বাড়ির থেকে চুরি করে খেত। তাই নামটা খুব সুন্দর, ননি চোরা। জানিস গোপাল, আর তুই যদি কোথাও খেলতেও চলে যাস, তাও আমি তোকে ডেকে ডেকে এনে ক্ষীর স্বর্ণবড়ি খাওয়াবো। তুই তো প্রতিদিন গোচারণে চলে যাস, আমার মনটা বড় খারাপ লাগে। আজ সারাদিন তুই আমার কাছে যেমন থাকবি, তেমন তোকে আমি ডেকে ডেকে ক্ষীর স্বর্ণবড়ি খাওয়াবো। কি বলবো জানিস গোপাল?